لا حول ولا قوة إلا بالله العلي العظيم আপনারা দোয়া করেন নি আমার জন্য। কালকে একজনের কাছে দোয়া চাইছি, এক মুসল্লির কাছে, উনি আমাদের ঘুরে তাকাইছে আশ্চর্য হয়ে। আমরা ইমাম সাহেবের কাছে দোয়া চাই, ইমাম সাহেব আমাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, জমিনে কিছু মানুষ এমন থাকে যাদের চুলগুলো এলোমেলো থাকে, শরীরে কাপড় চোপড় স্বাভাবিক, সমাজে তাদের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। কিন্তু এই মানুষগুলা যখন কোনো একটা কিছু কসম খায়, আল্লাহ বলেন যে আমার উপরে আবশ্যক হয়ে যাবে কসমটা পূরণ করা। তা কিন্তু আমরা তাদেরকে চিনি না, মনে করি স্বাভাবিক, আসে মসজিদে নামাজ পড়ে চলে যায়। কিন্তু তারা জমিনবাসীর কাছে ভ্যালু না পেলেও আসমানবাসীর কাছে তাদের অনেক ভ্যালু। দোয়া কার কোন সময় কবুল হয় কেউ জানে না। এই জন্য মুরব্বীরা আলেমরা বলেন, দোয়া করার সময় এই কথাটা বলা যে আল্লাহ আপনি যার হাত পছন্দ করেন তার হাতের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। আর দোয়া কবুল হওয়ার জন্য 8টা শর্ত, 8টা জিনিস পাওয়া গেলে দোয়া কবুল হয়। তার মধ্যে একটা হচ্ছে অন্যের অগোচরে তার জন্য দোয়া করা। আমি আপনার জন্য দোয়া করছি আপনার সামনে, এটা একটা বিষয়, আর আপনি উপস্থিত নেই, আপনার জন্য আমি দোয়া করছি, এই দোয়াটা কবুল। আল্লাহ দোয়া করবেন। আমরা সালাম দিই না, মনে করি যে আমি তো ইমাম সাহেব, আমরা সবাই সালাম দিব, অথচ যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত। আফসুস সালাম ওয়া আতইমুত তাআম উদখুলুল জান্নাতা বিসালাম, দুইটা কাজ করলে জান্নাত। আল্লাহ অনেক সময় রাগান্বিত হয়ে থাকতেন, তখন বলতেন যে 1 ওয়াক্ত নামাজ খালি কাজা করো, তারপর দেখবা 2,88,00,000 বছর তোমাদেরকে জাহান্নামে জ্বালামো। আর অনেক সময় মেজাজটা একটু ঠান্ডা ভালো, মানে সবার আমলের উপরে মেজাজ তবিয়ত ভালো, তো বলে যে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, জান্নাত দিয়ে দিব। এটা এক এক সময় মানুষের আমলের উপরে আল্লাহর মেজাজ এক এক রকম হইতো। তো এক সময় বলেন যে আফসুস সালাম ও আতইমুত তাআম, সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, এই দুইটা কাজ করবা, উদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি আরামের সাথে জান্নাতে ঢুকে যাবা। অনেক আলেম তো মানুষকে সালাম দেয় না, এই যে এই কথাটা বলা যাবে না। না না, আলেমের বিচার হবে, আল্লাহ পর্দার আড়ালে বিচার করবে। আমি সালাম দিলাম, সালাম উত্তর দিলাম না, ওনা আসতে না, এটা মনে করতে হবে আরে আলেম আমার উপরে মনে কষ্ট নেই কোনো, আমি সালাম দিলাম উত্তর দিল না। হাসরের মাঠে আল্লাহ আলেমের বিচার করবে পর্দার আড়ালে, সবার সামনে না। আলেমদেরকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। গতকালকে বলা হয়েছিল যে পৃথিবীর সবকিছু আমাদের জন্য কি হালাল, শুধুমাত্র আল্লাহ যেটাকে হারাম করছেন ওইটাই হারাম। এখন মনে করেন আমি পান খাবো, পান পাতা, যেটা জর্দানা পাতা, পাতাটা কি হালাল? সুপারি খাবো, সুপারিটা কি হালাল? পানের কথা তো কোরআন হাদিসের কোথাও নেই। তা আমাকে মনে রাখতে হবে পৃথিবীর সব বস্তু আমার জন্য কি হালাল, শুধুমাত্র হারাম কোনটা? যেটা আল্লাহ হারাম করছেন। তাহলে কি হারামের সংখ্যা বেশি না হালালের সংখ্যা বেশি? হালালের সংখ্যা বেশি, অগণিত। হারাম শুধু 4-5টা। বলেন যে 1 নাম্বার মাইতা, যে কোনো মৃত জিনিস তোমাদের জন্য হারাম। তাফসীরে কিতাবের মধ্যে আসছে মৃত, সব মৃত আবার হারাম না। যেই প্রাণীটার মধ্যে প্রবাহমান রক্ত আছে, ওই প্রাণীটা যদি মারা যায় তাহলে ওটা হারাম। যেমন মাছ, মাছের মধ্যে প্রবাহমান রক্ত নাই, তো প্রবাহমান রক্ত না থাকার কারণে মাছের মধ্যে রক্তই নেই, যেটা আছে ওটাকে রক্ত বলে না। তাহলে মাছ যদি মারা যায়, মাছ এটা খাওয়া যাবে? যাবে। কারণ কি? মাছের মধ্যে কি নাই? প্রবাহমান রক্ত নাই। ওয়াদ্দাম, যে কোনো প্রবাহমান রক্তটা আমাদের জন্য হারাম। কি হারাম? খাওয়া হারাম। প্রবাহমান রক্ত যদি হারাম হইতো, সরাসরি যদি হারাম হইতো, তাহলে একজনের রক্ত আরেকজনের শরীরে দেওয়া যেত না। তাহলে হারাম বলতে এখানে কি? খাওয়া উদ্দেশ্য, কারো রক্ত পান করা উদ্দেশ্য। রক্তটা হারাম হইলে তাহলে তো একজনের শরীরের রক্ত আরেকজনের শরীরে দিলে তার শরীর নাপাক হয়ে গেল।
ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যে কোনো বস্তু জবাই করা হয়েছে এটা হারাম। এখানে খুব সূক্ষ্ম একটা মাসালা, জানি না আমি বুঝাইতে পারব কিনা। মেহমান আসেন আমাদের বাড়িতে, তো মেহমানের উদ্দেশ্যে আমরা কি করি? মুরগি জবাই করি বা বকরি জবাই করি। উদ্দেশ্য এটা না করে উদ্দেশ্যটা করবেন যে আল্লাহর জন্য আমি এটা করতেছি। মেহমানের জন্য যখন আপনি ছাগল জবাই করবেন তখন এটা কি আল্লাহর জন্য হলো না মেহমানের জন্য এগুলো? মানে এটা আমি এখানে বলছি, যদি আপনি বুঝে আসে ভিতরে রাখবেন, আর নাইলে এটা প্রচার প্রসার করার দরকার নেই। এটা খুব সূক্ষ্ম একটা মাসালা। মেহমান আসছে, ছাগলটা ধরো জবাই করো, ছাগলের মাথাটা ওই ইয়ার প্লেটে না দিলে, জামার প্লেটে না দিলে খারাপ দেখা যায়। জবাই করবেন কার জন্য? আল্লাহর জন্য, মেহমানের জন্য না। আল্লাহর জন্য জবাই করছে, মেহমান আসছে, মেহমানের উচিলে মেহমানও খাবে, আমিও খাবো। মেহমানের জন্য জবাই করছি মানে কি মেহমান পুরো ছাগল খাবেন, আমিও খাবো, আমরা সবাই খাবো, কিন্তু জবাইটা হবে কার জন্য? আল্লাহর জন্য। সূক্ষ্ম একটা বিষয়, কারণ শিরক খুব ভয়াবহ। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকটা মাফ করবেন না। এখন বলে যে কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে এটা শিরক কেন হয়? ইবাদতটা হওয়ার কথা ছিল কার জন্য? আল্লাহর জন্য। ইবাদতটা যখন আল্লাহর জন্য না হয়ে মানুষের জন্য হয়েছে, তার মানে বোঝা গেল আমি মানুষকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় দিছি, এই কারণে এটা শিরক। এটা যে কোনো কাজে হইতে পারে। এই যে মেহমানদের জন্য একটা সূক্ষ্ম বিষয়, এটা কি যে মেহমান আসছে জবাই করছি, সবার মনের মধ্যে তো এটাই থাকে মেহমানের জন্য না, একটু শিরক। শিরক এত সূক্ষ্ম, এটা আপনি বুঝবেনই না। আল্লাহ ইসলাম কত ব্যালেন্স পূর্ণ দেখেন। এই জিনিসগুলো আপনার জন্য হারাম করছে, হারাম করে বলতেছে কখনো এমন হয়েছে এমন একটা জায়গায় আপনি আছেন যে ওখানে মদ ছাড়া আর কিচ্ছু নেই, শুকর ছাড়া আর কিছুই নেই, হালাল কিছুই নেই, আর আপনি 3 দিনের ক্ষুধার্ত, আরেকদিন যদি ক্ষুধার্ত থাকেন তাহলে আপনি মারা যাবেন। ইসলাম বলে যে ফামানিত্তুর, যে অপারগ হয়ে গেছে, গায়রা বাগিন ওয়ালা আদ, কোন সীমা লঙ্ঘন করা ছাড়া, কোন বিদ্রোহ করা ছাড়া, ফালা ইসমা আলাই, সেখান থেকে কিছু যদি খায় কোনো সমস্যা নাই। একটা মাসালা বলি, ইসলাম কিছু কিছু জায়গায় ছাড় দিছে। যেমন আপনি বিপদে পড়ে গেছেন, শুকরের গোশত আপনার জন্য কি করছে? হালাল করছে। কখন? ওই বিপদের সময়টার জন্যই, নাকি সারা জীবনের জন্য? মদটা আপনার জন্য হালাল করছে কখন? ওই যে বিপদের সময় যেখানে মদ ছাড়া আর কিছুই নেই, নাকি সারা জীবনের জন্য? এই মাসালাটা বুঝছেন? এবার সূক্ষ্ম একটা মাসালা বুঝেন। ইসলাম নারীকে বলছে পর্দা করার জন্য। চেহারা কোনো অবস্থাতেই সে খুলতে পারবে না। হ্যাঁ, চেহারা খুলতে পারবে কখন? ওই যে পাসপোর্টের ছবি উঠাইতে হবে, জরুরত। এখন চেহারা খোলাটা এটা কি সবসময়ের জন্য হালাল, না ওই যে ছবি উঠানোর সময়ের জন্য? এখন কেউ যদি আপনাকে বলে যে মুখ ঢাকা লাগবে না, আপনি কি এটা মানবেন? বুঝেন নাই? পর্দা কি? পর্দা মানে হচ্ছে এমন কিছু অঙ্গকে ঢাকা যে অঙ্গ দেখলে পরপুরুষের খায়সাত জাগতে পারে, পরপুরুষের খায়সাত জাগতে পারে। এই অঙ্গগুলো কি কি বলেন? এখন তো বোরকা পরার পরেও নারী ধর্ষিত হইতেছে, তাহলে আমি কিভাবে বলি যে নারী বোরকা পরার পরে চেহারা খোলা রাখবে? এটা বলার কোনো অপশন আছে? ইউরোপ কান্ট্রি গুলোতে এইভাবে বোরকা পরে, তো ইউরোপ কান্ট্রি কি আমার দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস। এখন কিছু কিছু মহিলা আছে মুখ ঢাকে, হাত খোলা রাখে। আচ্ছা বলেন, হাত কি এমন অঙ্গ নয় যেটা দেখে একজন পরপুরুষের খায়সাত জাগতে পারে? তাহলে হাত খোলা রাখা বৈধ আছে? এটা আপনাকে বুঝতে হবে যে পর্দাটা কেন। শুধু শরীর ঢাকার নাম তো পর্দা না, শরীর তো কাপড় দিয়ে ঢাকা আছে। আচ্ছা, এখন আমি বললাম যে হাত দেখা যাবে, মুখ দেখা যাবে, পা দেখা যাবে। যদি এটা মাইনা নিই, তাহলে এবার আসেন মাহরাম গায়রে মাহরাম বুঝেন। মাহরাম মানে যার সাথে আপনি দেখা দিতে পারবেন, গায়রে মাহরাম মানে যার সাথে আপনি দেখা দিতে পারবেন না। আচ্ছা, আপনি আপনার মার সাথে দেখা দিতে পারবেন না, আপনার মার আপনি কি কি দেখতে পারবেন? মুখ, হাত, পা। আচ্ছা, যার সাথে আপনি দেখা দিতে পারবেন না তারও যদি আপনি মুখ, হাত, পা দেখেন, তাহলে ব্যবধান কোথায়? যে বক্তা এই কথাটা বলছে যে চেহারা খোলা রাখতে পারবে, প্রশ্ন হইল আমি যার সাথে দেখা দিতে পারবো তার কি দেখতে পারবো? চেহারা, হাত, পা, এটাই তো, এর বাইরে তো কিছু দেখতে পারবো না। তাহলে যার সাথে আমি দেখা দিতে পারবো, আমার বোন, মা, তার যদি আমি এটা দেখতে পারি, যার সাথে আমি দেখা দিতে পারবো না তারও যদি হাত, পা, মুখ এটা দেখতে পারি, তাহলে ব্যবধান কোথায়? কোরআন হাদিসের দলিল তো আছেই, যৌক্তিক একটা দলিল দিলাম, কোন ব্যবধান আছে? পর্দা মানি
এমন সমস্ত অঙ্গ ঢাকতে হবে যে অঙ্গগুলা দেখলে পরপুরুষের খায়সাত আসতে পারে। এই কথার আলোকেই বলতে হবে বোরকাটা হইতে হবে ঢিলা ঢালা। বোরকা পরছেন এমন টাইট, আপনার ভিতরে সবকিছু বোরকার বাইরে থেকে বুঝে যেতেছে। এটা শুধু মহিলার জন্য না, পুরুষের জন্য। আমরা অনেক সময় একদম কিছু টাইট এই ইয়া পরি, যুবকরা, এটাও নিষেধ ইসলামে। এত টাইট পোশাক পরা নিষেধ। সতর শুধু মহিলাদের জন্য না, সতর পুরুষেরও আছে। আল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম। এই যে তুমি যে সীমা লঙ্ঘন করছো, অপারগ হয়ে তুমি শুকরের গোশত খাইছো বা মদ পান করছো, আল্লাহ গফুর, আল্লাহ মাফ করবেন, আল্লাহ দয়ালু। আল্লাহ কিন্তু জানেন আপনি কি অপারগ হয়ে খাইছেন না ইচ্ছা করে খাইছেন, এটা কে জানে? আল্লাহ জানে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। নিশ্চয়ই তারা গোপন করে যা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে অবতীর্ণ করেছেন। ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, ওই সমস্ত আয়াতগুলোকে তারা অল্প মূল্যে বিক্রি করে। পূর্বের জামানার কিতাবের কথা বলতেছেন ইহুদি পণ্ডিতরা। তারা তাদের কিতাবের সঠিক ব্যাখ্যাগুলা, সঠিক কথাগুলো মানুষের কাছে বলতো না। কেন? মানুষের কাছে যখন সঠিক কথা বলবে তখন তার মুরিদ ছুটে যাবে। তার যে মুরিদ আছে পীর সাহেবের, হক কথা যদি বলে মুরিদরা সব চলে যাবে। হক কথা যদি বলে মুসল্লি সব চলে যাবে। হক কথা যদি বলে হাদিয়া আসা কমে যাবে। তো সেই ইনডাইরেক্টলি, সরাসরি না হইলেও অন্যভাবে ঘুরে হইলেও সেই কোরআনের আয়াতগুলো বিক্রি করতেছে মানুষের সামান্য হাদিয়ার কারণে। হাদিয়া আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যে পেটের মধ্যে যেটা ঢুকায় এটা একমাত্র আগুনই ঢুকাইতেছে। তাদের পেটের মধ্যে এটা আগুন ঢুকতেছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, কত কঠিন হবে। আল্লাহ বলেন যে হাসরের মাঠে আমি তাদের সাথে কথাই বলবো না। একটা তো হইছে আল্লাহ আপনি জান্নাত দেন জাহান্নাম দেন, একটা কিছু ফয়সালা করেন। আরেকটা হইছে লটকায় রাখছে, বাস কোনো কথা নেই, জান্নাতও না জাহান্নামও না। 50,000 বছরের একটা দিন হবে, আল্লাহ কথাই বলবেন না, তার হিসাবই নেবেন না, বাকি পুরা হাসরের মাঠের হিসাব শেষ। কি ভয়াবহ পরিস্থিতি হবে এটা। ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে আমি তাকে শেষ করব। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ, এরা ওই সমস্ত লোক যারা গোমরাহিকে হেদায়েতের মাধ্যমে কিনে নিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, তারা হেদায়েতটা পরিবর্তে গোমরাহিটাকে গ্রহণ করছে। ওয়াল আযাবা বিল মাগফিরাহ, এবং আযাবকে গ্রহণ করছে ক্ষমার পরিবর্তে। ফামা আসবারাহুম আলান্নার, এই ইহুদিরা আল্লাহ রাসূল আসার পরে তারা যখন দেখলো যে আল্লাহ রাসূল আইসা তাদের ধর্মের সব কথাগুলো বলে দিতেছে। রাসূল কিন্তু আক্ষরিক একাডেমিক কোনো নলেজ রাসূলের ছিল না, কোনো স্কুল কলেজে পড়েন নাই। রাসূলকে আল্লাহ তাআলা ঐশী বাণীর মাধ্যমে জ্ঞানী করছেন। রাসূলকে আল্লাহ তাআলা জানাইতেন তাদের কিতাবে এটা এটা আছে। রাসূল কোট কইরা অথেন্টিক ভাবে তাদের পৃষ্ঠা নাম্বার সব বলে দিতেন। তখন তারা ধরা পড়ে যেত। তো তখন থেকে তারা নিয়ত করছে যে তাদের ধর্মকে যেভাবে শেষ হয়েছে, খ্রিস্টানদের ধর্মের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ওল্ড। প্রোটেস্ট্যান্ট হচ্ছে মুনাফিক টাইপের আর কি, নতুন আবিষ্কৃত। এরা খ্রিস্ট ধর্মটাকে একদম শেষ করে দিছে। ব্যাটারি শেষ নয়। এরা খ্রিস্ট ধর্মটাকে একদম শেষ করে দিছে। এরা টার্গেট নিয়েছে মুসলমানদের ধর্ম, যে ধর্মের কারণে আমাদের ধর্মটা বাতিল হয়েছে, তাদের ধর্মটা আমরা শেষ করে দেব। কারণ কি, রাসূল এক একটা কথা এত অথেন্টিক ভাবে প্রমাণ সহকারে বলতেন যে তারা ধরা পড়ে যেত। আবার কি হয়েছে, রাসূলের কথাগুলোকে সত্যায়ন করার মতো তাদের ভিতরেও কিছু লোক তৈরি হয়ে গেছে। তারপর তারা টার্গেট নিল যে মুসলমানদের ধর্মটাকে শেষ করতে হবে, এবং তাদের ভিতরে এটা এতটাই বদ্ধমূল যে তারা কিয়ামত পর্যন্ত এই চেষ্টা চালায় যাবে। ইহুদি খ্রিস্টানরা, তাদের ঘর বাড়ি আছে না, বিবি বাল বাচ্চা আছে না, দুনিয়া আছে না, তারা এগুলো কিছুই করে না। তাদের মূল টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ভাই তোমার হালে তুমি থাকো, আমার হালে আমি আছি না। তাদের মূল টার্গেট তাদের বাপদাদাদেরকে যারা অপমান করছে এরা তাদেরকে শেষ করে দিবে। এই মিশনে তারা নামছে। একদিন তারা পুরো পৃথিবীর সমস্ত মুসলমান ইসলাম ধর্মকে নিঃশেষ করে দিবে, এটাই তাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা যা যা করা দরকার নিজের জান মাল সবকিছু দিয়ে দিতেছে। আমি বহু আগে একটা এই মজলিসে বলছিলাম যে তাবলীগের এই বিভক্তির পিছনে সরাসরি ইসরায়েলের হাত আছে। আপনারা তো এখন মিডিয়ার মাধ্যমে জানছেন। ওয়াসিফুল ইসলাম সাহেব, ওনাকে আরো 40 থেকে 45 বছর আগে কাকরাইল থেকে একবার বের করে দেওয়া হয়েছিল একটা বেয়াদবির কারণে।
বের করে দেওয়ার পরে উনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, 5-6 বছরের মতো সৌদি আরবে ছিলেন। সেখান থেকে আসার পরে উনি আবার কাকরাইলে ঢুকছেন। অথচ আমারে যদি আপনারা এখান থেকে একটা অপমান, আল্লাহ না করুক কথার কথা বলতেছি, অপমানিত করে যদি বের করেন, আমি কি আর দ্বিতীয়বার আপনাদের এখানে আসবো? ওয়াসিফের জন্য কি পুরো পৃথিবী সংকীর্ণ হয়ে গেছিল যে দ্বিতীয়বার আবার কাকরাইলে আসছে? সে বড় ইঞ্জিনিয়ার, ওয়াসিফুল ইসলাম অনেক বড় ইঞ্জিনিয়ার। ডেইলি স্টার পত্রিকার মাহফুজুল আলম তার আপন বোন জামাই, কোটি কোটি টাকার মালিকেরা। তখন থেকে, এখন থেকে না, তখন থেকে সে আবার কাকরাইলে আসছে। কারণ কি? এবার একটা ঘটনা শুনেন। নদভী সাহেব ওবায়দুর রহমান খান নদভী, উনি বর্তমান বেফাকের হাইয়াতুল উলিয়ার বড় একটা পদে আছেন। চলমান পরিস্থিতিতে এই টঙ্গীর মামলায়, টঙ্গীর হামলায় উনিও জড়িত। অথচ উনি আমাদের বেফাক বোর্ডের বড় একটা জিম্মাদারিতে আছেন। কারে বিশ্বাস করবে মানুষ বলেন? উনি একদিন আমার এক উস্তাদকে বলছেন যে আমরা এরকম মসজিদে নববীতে বসা, তো ওয়াসিফুল ইসলাম সাহেব আইসা নাকি নদভী সাহেবকে বলতেছে, ওবায়দুর রহমান ফিলিস্তিন যাবা বাইতুল মাকদাস? বাইতুল মাকদাস কাদের দখলে? ইহুদিদের দখলে, ওটা তো মুসলমানদের দখলে না। তো বলে যে বাইতুল মাকদাস যাবা? ওবায়দুর রহমান খান নদভী, উনি তো অনেক বড় মাপের একজন লোক, উনি বললেন যে এটা কি মামুর বাড়ির আবদার যে বললে আর গেলাম গা? বলে যে তুমি যাবা কিনা বলো। তো বলে যে যাবো। দুপুরে আলোচনা হয়েছে, আসরের পরে স্পেশাল ফ্লাইটে ওয়াসিফ সাহেব এবং ওবায়দুর রহমান খান নদভী সাহেব ইসরায়েল চলে গেছেন। কি বলেন? আমি এখন বললি কি আমার জন্য স্পেশাল ফ্লাইট রেডি হয়ে থাকবে নেওয়ার জন্য? আসরের পরে গেছেন ওবায়দুর রহমান খান নদভী সাহেব। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করতেছি। উনি বলেন যে আমরা যখন বাইতুল মাকদাসে যাব, জেরুজালেম যখন ক্রস করছি, বাইতুল মাকদাসে যখন ঢুকবো, বাইতুল মাকদাসের ভিতরের পাদ্রীরা আইসা আমাদেরকে ইস্তেকবাল করে ভিতরে নিয়ে গেছে। ঘটনাটা বলছে কত সালে? 19 সালে, 2019 সালের ঘটনা। এটা তো তখন আমরা যখন শুনতেছি তখন আমাদের কাছে আশ্চর্য মনে হয়েছে যে একজন পাদ্রী আমাদের তাবলিগের মুরব্বী ওয়াসিফুল ইসলাম সাহেবকে, তখন তো ওয়াসিফুল ইসলাম সাহেব আমাদের বড় মুরব্বী তাবলিগের, আমরা ওনারে মনে করেন আল্লাহ মাতুদ্দাহার একদম নবীদের কাতারে মনে করতাম। তাবলিগি ভাইরা যারা তাবলিগ করতেছেন, শিক্ষা নেন। আপনাদের এই চরম পরিস্থিতির ভিতরে আলেমরা যদি আপনাদের পাশে না দাঁড়ায়, একদম কচু কাটা করে ফেলাইতো। কৃতজ্ঞ থাকবেন সারা জীবন আলেমদের, কৃতজ্ঞ যে আলেমরা আমাদের পাশে ছিল বলেই আজকে আমরা মাথা উঠায় দাঁড়াতে পারছি। এই অবদানগুলো ভুলে যান। সাদ সাহেব চিনছে আলেম দিয়া, আর এই এখন সাদ সাহেবের ভক্ত হয়ে আলেম পিটাইতেছে। তো হুজুর যখন আমাদেরকে ঘটনাগুলো বলতেছেন, আমরা খুব আনন্দিত হয়েছি যে বাইতুল মাকদাসের ইহুদি পাদ্রী মুসলমানদেরকে সম্মান করতেছে। 2018 সালে ইন্ডিয়াতে ইস্তেমা করছে সাদ সাহেব। মোদি 10 লক্ষ টাকা দিছে, মোদি ওই ইস্তেমায় 10 লক্ষ টাকা দিয়ে মোদি বলছে সাদ ইয়ে হামারা উসওয়া হ্যায়। উসওয়া মানে যাকে অনুসরণ করা হয়, অনুসৃত ব্যক্তি। অথচ এবার কোরআন দেখেন, কোরআন কি বলে? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রসুলের মনের মধ্যে আসছে, আরে ইহুদিরা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে, তা আমিও যদি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ি কেমন হয়? আমার তো এটা কেবলা অন্যদিকে হওয়া দরকার। এই বুদ্ধিটা কে দিছে? এই বুদ্ধিটা ইহুদিরা দিছে। আল্লাহ রসুলের দিলের মধ্যে এটা আসছে। ইহুদিদের কি একটু খুশি করতে চাইছে রাসূল? আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হে রাসূল ভালো করে মনে রাখবেন, ইহুদি এবং খ্রিস্টান কখনোই আপনার উপরে খুশি হবে না। কখন খুশি হবে জানেন? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যখন তাদের অনুসরণ করবেন তখনই তারা আপনার খুশি হবে। কে বলছে? আল্লাহ। সাদ সাহেবের উপর খুশি হয়েছে কে? মোদী সরকার। কেন? সাদ সাহেবের আগে কি আর কোন মুরব্বী তাবলিগের ইন্ডিয়ায় ছিল না? কোন মুরব্বীর ব্যাপারে তো মোদী বলল না যে এ হামারা উসওয়া হ্যায়। কোন মুরব্বীর ইস্তেমায় তো মোদী টাকা দিল না। সাদ সাহেবের ইস্তেমায় এসে কেন টাকা দিল? এই সবগুলো যোগসূত্র মিলে আমরা সর্বশেষ এটাই সিদ্ধান্তে আসছি, আমাদের মন এটাই বলতেছে যে তাবলিগের এই বিভক্তির পিছনে সরাসরি ইসরায়েলি ইহুদিদের হাত আছে। তো উনি বলতেছেন নদভী সাহেব যে আমরা, নদভী সাহেব তখনও বুঝেন নাই, উনি বলতেছেন যে আমি অবাক হয়ে গেলাম যে ওয়াসিফুল ইসলাম সাহেব বা তাবলিগের এরকম একটা গ্রহণযোগ্যতা, যেখানে শত শত বছর ফিলিস্তিনি মুসলমানরা যুদ্ধ লিপ্ত আছে, ওই বাইতুল মাকদাসের পাদ্রী আয়েশা ওয়াসিফুল ইসলামকে ইস্তেকবাল করে ভিতরে নিয়ে গেছে। বাইতুল মাকদাসের চতুর্পাশ সাহরা, এই ডোম অফ দা রক, এটা লেখা সার্চ দিলে দেখবেন একটা পাথর, যে পাথরের উপর আল্লাহ রাসূল দাঁড়ায় আরশ আজিম পর্যন্ত গেছেন, প্রথম আসমান পর্যন্ত গেছেন। এটাকে ইংরেজিতে বলা হয় ডোম অফ দা রক। এটা সার্চ দিলে এটার ইতিহাস আসবে। আরবিতে বলা হয় কুব্বাতুস সাহরা। বাইতুল মাকদাস আমরা ছবিতে যেটা দেখি এটা কিন্তু বাইতুল মাকদাস না, মসজিদ কিন্তু দুইটা বাইতুল মাকদাস। অরিজিনালটা হচ্ছে পিছনে,
আর সামনে যেটা আছে এটা হযরত ওমর নির্মাণ করছিলেন। তো নদভী সাহেব বলতেছে যে ওয়াসিফুল ইসলাম আমাকে পুরা আমাদের দুজনকে ওই পাদ্রী বাইতুল মাকদাসের ভিতরে অলি গলি সবকিছু ঘুরায় দেখাইছে। আপনি জানতো দেখি আপনারা ঘুরায়নি, আমি গেলে ঘুরাবে? আমাদের মনে করেন বড় বাইতুল মুকাররমের ইমাম সাহেব গেলে ঘুরাবে? তখন তো আমরা ঘটনাগুলো শুনছি, আমরা আমাদের কাছে খুশি লাগছে যে আমাদের তাবলীগের এরকম একটা গ্রহণযোগ্যতা ইসরায়েলের মতো জায়গায় আমাদেরকে মূল্যায়ন করে। আমি আপনাদেরকে আরো আগেও কিছু ঘটনা শুনাইছিলাম যে ইহুদিরা কিভাবে তাদের ছদ্মবেশী আলেম আমাদের মধ্যে ঢুকায় রাখে মুসলমানদের ভিতরে। এইগুলা টঙ্গীর এরকম একটা হামলার স্পষ্ট ঘটনার মধ্যে এর নদভী সাহেব জড়িত। তখন আমরা ওই 19 সালের ঘটনা মিলাইছি যে আসলে ওনারা তো ওয়াসিফ টার্গেট করছে বহু আগের থেকে। সকালে টাকা ঢাইলে দিছে, বিকালে এটা দিয়ে গেছে, বিষয়টা এমন না। এদের পিছনে লম্বা সময় শ্রম দিছে, তারপরে যায় এরা পুরো একটা স্রোতের বিপরীতে দাঁড়ায় গেছে। আমার নানা সহ একদিন একটা মজলিসে বসা, তো বললো যে সাদ সাহেব কি চাইলেও রুজু করতে পারে না, উনি একটু বললেই তো হয় যে ঠিক আছে আমি আমির মানি না, আমি সবার সাথে পরামর্শ করেই চলবো, উনি এটা বললেই তো হয়। তখন কাকালে মুরব্বী রবিউল হক সাহেব বলছিলেন, বলেন যে সাদ সাহেব এই পরিমাণ টাকা খাইছে, এখন সাদ সাহেব যদি বলে আমি রুজু করছি, তো সাদ সাহেবের লোক যেগুলো আছে এরাই সাদ সাহেবকে হত্যা করে ফেলবে। ওনারা আর এখন রুজু করার মতো পরিস্থিতি নেই। ওনার চতুর্পাশে লোক বেষ্টনী দেওয়া, আপনি গেলে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবেন না, বহু ইন্টারভিউ দিয়ে তারপরে ওনার সাথে যে আপনি সাক্ষাৎকার করতে পারবেন। আল্লাহ, তাদের কাছে মূল জিনিস হচ্ছে টাকা। এই সামনের কথাগুলো হয়তো নিতে পারবেন না। আমরা যে টাকা ব্যবহার করি কাগজ, একটা সময় এটা চলবে না, অচল হয়ে যাবে। একটা সময় আমাদের কিছুই থাকবে না। ক্যাশলেস সোসাইটি নাম শুনছেন কিনা কে জানে? ক্যাশলেস সোসাইটি, আগামী প্রজন্ম যেটা আসতেছে এটাতে কোনো টাকা থাকবে না, সবকিছু অনলাইন হয়ে যাবে। অনলাইন মানে একটা সংখ্যা আপনার কাছে থাকবে, মূল টাকাও নেই, স্বর্ণও নেই। একটা সময় ছিল জাতিসংঘ, জাতিসংঘে প্রত্যেকটা রাষ্ট্রের যে পরিমাণ স্বর্ণ জমা থাকে ওই পরিমাণ স্বর্ণ অনুযায়ী আপনার টাকার ভ্যালু বাড়ে। কিন্তু 70-এর পরে আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে যে পরিমাণ উৎপাদন হবে ওই পরিমাণ উৎপাদনের উপরে টাকশালে যেখানে টাকা ছাপায় ওখানে একটা কোড যাবে যে এত টাকা, এই পরিমাণ টাকা এই বছর ছাপানো হবে, তো ওই বছর ওই পরিমাণ টাকা ছাপানো হয়। আচ্ছা, টাকাটা আপনার টাকাটা অচল ঘোষণা করা হলো, যেমন ওই যে এই আটানা অচল ঘোষণা করা হয়েছে না, আটানা। আচ্ছা, আপনার কি কোনো ক্ষমতা আছে এই আটানা দিয়ে কিছু কিনতে পারবেন? টাকাটা কার? আপনার। কাজ শ্রমে কামাইছেন, আপনার শ্রমে কামাইছেন, কিন্তু আপনি আপনার শ্রম দিয়ে কামাইছেন, এই টাকার এখন আপনার মালিক না। তারা অচল ঘোষণা করছে মানে অচল। আপনার কাছে কোটি টাকাও যদি আটানোর পয়সা থাকে কিচ্ছু হবে না। আল্লাহ, আপনি আজকের বাজারে 5,000 টাকা দিয়ে যে বাজার করতে পারবেন, আগামী 5 বছর পরে এই 5,000 টাকা দিয়ে ওই পরিমাণ বাজার করতে পারবেন? তাহলে আপনার টাকাটার মান কে কমাইলো? টাকাটা তো আপনার। এটা কিভাবে কমলো? টাকার নোটের মধ্যে লেখা থাকে না চাহিদা মাত্র ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। এই কথার মানে কি? একটা সময় মানুষ স্বর্ণ নিয়ে বাজার করতে যেত, স্বর্ণ, সরাসরি স্বর্ণ। তো তখন ডাকাতির পরিমাণ যখন বেড়ে গেছে, লুটতরাজের পরিমাণ যখন বাড়ছে, তখন মানুষ কি করলো? স্বর্ণ, নিজেদের স্বর্ণ একজন বিশ্বস্ত লোকের কাছে জমা রাখতো। জমা রেখে তার কাছ থেকে একটা সিগনেচার নিত যে ভাই তোমার কাছে যে আমার 5 ভরি স্বর্ণ আছে, তুমি এখানে একটা সিগনেচার দাও, তাহলে আমি 5 ভরি স্বর্ণ এই যে আছে এটা একজন দোকানদারকে দিলেই বুঝবে যে অমুকের কাছে স্বর্ণ রাখা আছে, ওখান থেকে আমি স্বর্ণ নিয়ে নিতে পারবো। তো তুমি কি সিগনেচার লিখবা? তুমি এটাই লেখো, ভাই এই গ্রাহককে চাহিদা মাত্রই দিতে বাধ্য থাকিবে, কারণ কি তার ওই পরিমাণ স্বর্ণ আমার কাছে জমা আছে। ক্যাশলেস সোসাইটি মানে এই টাকাও থাকবে না। অনলাইনে যে বিকাশ, বিকাশে আপনার 5,000 টাকা আছে, এটা কি সংখ্যা না আসলে হাতে কিছু আছে? এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা আর কিচ্ছু না। আপনার ব্যাংক ব্যালেন্স 3 কোটি টাকা আছে, এটা কি আসলে 3 কোটি টাকা স্বর্ণ না একটা সংখ্যা? একটা সংখ্যা। ক্যাশলেস সোসাইটি, পুরা পৃথিবীটা এটা হয়ে যাবে ক্যাশলেস সোসাইটি। এরপরে কি হবে? পুরা পৃথিবী ক্যাশলেস সোসাইটি হওয়ার পরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কথাগুলো নিতে পারবেন না, তারপরে বলে রাখতেছি একসময় এগুলো মিলবে, তখন এগুলো বুঝবেন। দাজ্জালের আবির্ভাব হওয়ার পরে দাজ্জাল বলবে তুমি আমাকে যদি না মানো তোমার ব্যাংক অ্যাকাউন্ট বাদ, তুমি যদি আমেরিকার বিরোধিতা করো তোমার ব্যাংক অ্যাকাউন্ট বাদ। আচ্ছা, ব্যাংক কি এখন দেউলিয়া ঘোষণা করে না? ব্যাংক দেউলিয়া ঘোষণা করলে কি নিয়ম জানেন? 18টা নিয়ম আছে। 1 নাম্বার হচ্ছে আপনার যত কোটি টাকা থাকুক আপনাকে ব্যাংক 1 লক্ষ টাকা দিবে যদি ব্যাংক দেউলিয়া হয়। জানেন কিনা কে জানে? ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় তো কাগজ পড়েন না, শুধু সিগনেচার করে চলে আসেন। ব্যাংক যদি কখনো দেউলিয়া ঘোষণা করে তখন কি আপনি আপনার পুরো সম্পত্তি পাবেন? আল্লাহ, ব্যাংকে টাকা রাখি কেন? বলে যে ব্যাংকে টাকা রাখলে সেফ। ব্যাংক ডাকাতি হয়েছে গত 2 সপ্তাহ আগে। আল্লাহ, এবার আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। একটু মাঝে মাঝে এগুলো আলোচনা করি, এগুলো আগামীর ইয়াতে বুঝবেন।
এই জিনিসগুলো আগামীর প্রজন্ম, সামনের ভবিষ্যৎ, এগুলাই, আর কিছু না। আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি, এসব এই জন্য আউট নলেজ রাখবেন। যুগ কোন দিকে যাইতেছে, ইসলাম কোন দিকে যাইতেছে। আপনি আসছেন তো, আপনি তো কত বছর বাঁচবেন? সর্বোচ্চ ধরেন না 80 বছর। এই উম্মত, আল্লাহ রাসূল বলেন উম্মত বাইনা 60 ওয়া 70, এই উম্মতের হায়াত 60 এবং 70 এর মাঝামাঝি, এর বেশি হবে না এভারেজ গড় হিসাব করলে। তো আছেন কত বছর, একটু কাজ করেন না, ইসলামটারে অন্তত একটা কদম আগায় দিয়ে যান। আপনাকে যে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, আপনার চেষ্টায় ইসলামটাকে অন্তত কি করেন, একটা কদম আগান। কিন্তু সতর্ক থাকেন, ইসলামের যদি কোনো কাজ নাও করতে পারেন, অন্তত আপনার দ্বারা যেন ইসলাম কোনো ক্ষতি না হয়, এটা খুব সতর্ক থাকেন। এই যে জাতির মাধ্যমে পুরো একটা তাবলীগ জামাত যে এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, এই তাবলীগ এমন একটা কাজ যেটা পুরা বিশ্বের আনাচে কানাচে ঢুকে গেছে। কোনো কাজ কিন্তু এভাবে ঢুকতে পারে নাই। পুরা বিশ্বের, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, সবখানে এই তাবলীগ জামাত ঢুকে গেছে। এবং অসংখ্য মানুষ, ইহুদিরা চিন্তা করলে এই কাজটা যদি এভাবে চলতে থাকে, আগামীর বিশ্ব মুসলমানদের হাতে চলে যাবে। তখন ইহুদিরা এমন এক জায়গায় টোপ দিছে, এক জায়গার মাধ্যমে পুরো পৃথিবী বিভাগ করে ফেলছে। সে তো আমাকেও টোপ দিতে পারতো, আমাদের ফেনী মার্কাজও টোপ দিতে পারতো, কিন্তু ফেনী মার্কাজ যদি ঘুরে কয়জন মানুষ গুমরা হবে? সর্বোচ্চ ফেনীর মানুষ। কিন্তু সে এমন একটা জায়গায় হাত দিছে যে পুরা পৃথিবী বিভাগ হয়ে গেছে। এবার এখন গোড়ামিতে এসে গেছে, এটা বাস্তবায়ন করমই কর্ম। তা কাজ কি আল্লাহর জন্য হলো না ব্যক্তির জন্য হলো? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান কে? যার হাত এবং মুখ থেকে অপর ভাই নিরাপদ থাকে, তাকেই তো আল্লাহ রাসূল বলছেন মুসলমান। এখন আপনি যদি দা দিয়ে কোবায় আমার মুসলমানকে হত্যা করেন, তা আপনি আবার মুসলমান হলেন কিভাবে? এই জন্য খুব সতর্ক ভাই। অন্যের উপকার যদি না করতে পারে, অন্তত কি করতে হবে? আমার দ্বারা যেন তার ক্ষতি না হয়। ইসলামের উপকার করতে পারি না পারি, বড় বিষয় হচ্ছে আমার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। আমি জামা লাগাইলাম, টুপি লাগাইলাম, দাড়ি আছে, আমি যে কি করলাম, বাইরে হয়ে মানুষের জিনিস চুরি করলাম। আমি কি করলাম, বের হয়ে মানুষের সাথে সুদের কারবার করলাম। আমি কি করলাম, বের হয়ে দুইজনকে গালি দিলাম। গালি দেওয়াতে কি আমার বদনাম হয়েছে, না যত মুসল্লি এই টুপি পড়বে সবার বদনাম? সবার বদনাম। আমার এটা বুঝতে হবে যে আমি একজন মুসলমান পরিচয় আছি। আমার প্রতিটা কাজ, আমি একটা মিথ্যা কথা বলে ধরা পড়তেছি, আমি একজনের সাথে অন্যায় ভাবে অন্যায় কাজ করতেছি, তো যখন মানুষ জানবে তো বলবে যে মুসলমানই মনে হয় এমন করে। এখন বাস্তব মুসলমানরাই বলে, কয় যে মুসলমান ভালো না, হিন্দুদের ছেলে পেলে ভালো, এজন্য দোকানে হিন্দু ছেলে রাখে, কয় বিশ্বস্ত। এই এলাকার ঘটনা বলতেছি, বাইরের না, এই এলাকার। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।